আজকের আবহাওয়া বসন্তের শেষে চড়চড় করে চড়ছে তাপমাত্রার পারদ। একদিকে যখন রোদের তেজে নাজেহাল সাধারণ মানুষ, ঠিকই তখন বড়সড় স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে রাজ্যের একাধিক জেলায় আবহাওয়ার ভোলবদল হতে পারে। ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু জেলায়। তো চলুন প্রিয় দর্শক, দেখিনি আজ কেমন থাকবে আবহাওয়া, কোথায় হালকা মাঝারি বৃষ্টি, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুর্যোগের মেঘ জমতে পারে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির ভ্রুকুটি থাকছে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টি সাময়িক নয়, বরং আজ থেকেই বৃষ্টিপাতের পরিমাণ ও ব্যাপ্তি আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে এই বৃষ্টির প্রভাব বাড়বে, এমনটাই সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস, যা দীর্ঘদিনের দহনজল থেকে সাধারণ মানুষকে কিছুটা হলেও রেহাই দেবে। উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে তাপমাত্রা খুব একটা হেরফের না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। সতর্কতাবার্তা: বৃষ্টির সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে না দাঁড়িয়ে পাকা বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে।